এরপরে আসেন তৃতীয়বার চাপ দেওয়ার পরে আল্লাহ পাক এই আয়াতগুলো নাযিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পাঁচটা আয়াত নাযিল করলেন। ইকরা পড়ো, বিসমি রব্বিকা তোমার রবের নামে, আল্লাযী খালাক যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের কাছে রবের পরিচয় চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। যে রবের পরিচয় 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল খুঁজতেছিলেন, এই 40 বছর সাধনার পরে বিশ্বনবীর কাছে জিবরিলের মাধ্যমে রবের পরিচয় চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন তো এই ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল অস্থির পেরেশান, ছুটে আসলেন বাড়িতে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কম্বল আবৃত করে দাও, আমার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, আমার গায়ে জ্বর উঠেছে, তাপমাত্রা বেড়ে গিয়েছে, আমি মনে হয় যেন আর বাঁচবো না। আম্মা জান বললেন, কি ব্যাপার, কি হলো না কি হলো? তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে জড়িয়ে দিয়ে শোয়াইয়া দিলেন। আল্লাহ রাসূলের কাছে আসতে যখন শান্ত পরিবেশ হলো, তখন জিজ্ঞেস করলেন, কি হলো আপনার? তিনি সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে আম্মা জান কি বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও খাদিজা, আমার মনে হয় যেন আমি আর বাঁচবো না। যা ঘটনা দেখেছি বুঝেছি, এত কঠিন ঘটনা দেখেছি, আমার মনে হয় যেন আমি আর বাঁচবো না। ও মা বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবীকে সর্বপ্রথম যে ব্যক্তিটা সান্ত্বনা দেয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের সাহায্য সহযোগিতা যে ব্যক্তি সর্বপ্রথম করেন, তিনি ছিলেন একজন মা, বিশ্বনবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, ও আমার স্বামী, কখনো হতে পারে না আপনাকে আল্লাহ ধ্বংস করবেন, এমনটা হতে পারে না। বরং ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্কে জোড়াইয়া দেন, আত্মীয়তা যারা ছিন্ন করে আপনি মিলাইয়া দেন। ওয়া তাকুলুল কাল্লা, আই আল্লাহর পয়গম্বর, আই আমার স্বামী, আপনাকে আল্লাহ কখনো ধ্বংস করতে পারেন না। এজন্য যে আপনি অভাবী, অসহায়, দরিদ্র, বিধবা, এতিম, অনাথ, অভাবীদেরকে আপনি সহযোগিতা করেন, সুতরাং আল্লাহর রহমত আপনার কাছে আছে, আপনি কখনো ধ্বংস হতে পারেন না। এই মুহূর্তে এই কথাটা বিশ্বনবীর জন্য কত সান্ত্বনাদায়ক। এজন্য আল্লাহর রাসূল সারাটি জীবন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে 9 জন বিবি বিবাহ করেছেন বটে, কিন্তু সকলের কাছে বিবি খাদিজাতুল কুবরার কিচ্ছা শোনাইতেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার বিবিরা, তোমরা আসছো আমার সুখের দিনে, কিন্তু খাদিজা ছিল আমার দুঃখের দিনে, আমার পেরেশানির দিনে। আমাকে যে অভয় দিয়েছিল, পৃথিবীতে আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো লোক ছিল না, একমাত্র আমার ওই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমাকে অভয় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে তার একজন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল তিনি ছিলেন তাওরাত কিতাবের আলেম। আম্মাজান খাদিজা বললেন, যেহেতু উনি আলেম, তাওরাত কিতাবের আলেম, তিনি বিষয়গুলো হয়তো ভালো করে বুঝবেন, তাই রাসূলকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। ওয়ারাকা ইবনে নওফল
তিনি বললেন, সব ঘটনা শোনার পরে বললেন, হে খাদিজা, আল্লাহ পাক বিশ্ব মানবতার সর্দারকে তোমার স্বামী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা, তোমার কপাল খুলে গিয়েছে। ইনি তো আর কেউ নন, ইনি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যাকে আল্লাহ সমস্ত নবী রাসূলদের ইমাম বানাবেন, তিনি হলেন তোমার স্বামী। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওয়ারাকা ইবনে নওফল কাঁদতেছেন। আম্মা জান জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন ভাই? বিশ্বনবী বলেন, আপনি কাঁদেন কেন ভাই? ওয়ারাকা ইবনে নওফল আরো বেশি কাঁদতেছেন। জিজ্ঞেস করছেন, আপনি কেন কাঁদতেছেন? এটা তো সুসংবাদ। কেননা তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন। তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবীর সকল লক্ষণগুলো আল্লাহ তাআলা তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্বনবীর নাম উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওয়ারাকা ইবনে নওফল কাঁদতেছেন, বারবার পিরাপিরি করছেন, কেন কাঁদতেছেন? ওয়ারাকা ইবনে নওফল তিনি বলছেন, আমি কাঁদতেছি ওই সময়ের জন্য, ও খাদিজা, একটা সময় আসবে তোমার স্বামীকে তোমার গোত্রের লোক, এই মক্কাবাসীরা, কুরাইশরা এত জুলুম অত্যাচার করবে তার প্রতি, জুলুম অত্যাচারের চরম শিখরে যখন পৌঁছে যাবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশে থাকতে পারবেন না। তোমার স্বজাতি এই তোমার স্বামীকে দেশ থেকে বের করে দিবে। আমি ওই সময়ের জন্য কাঁদতেছি। কেননা ওই কিতাবটাও তাওরাত কিতাবের মধ্যে ওই কথাও লেখা আছে, তাই আমি ওই সময়কে স্মরণ করে কাঁদছি। হাই আল্লাহ, যদি আমার হায়াতকে বৃদ্ধি করে দিতেন, আমি সেই সময় পৃথিবীর কেউ বিশ্বনবীর সাথে সহায় সম্বল হিসাবে আশ্রয় দেওয়ার জন্য কেউ যদি পাশে না থাকে, আমি ওয়ারাকা সেই দিন চার সাথে থাকতাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই পর্যন্ত কথা। আমি এখানে মা বোনদের উদ্দেশ্যে দুটো কথা বলছি। ও মা বোনেরা, স্মরণ রাখবেন, পৃথিবীতে আল্লাহ পাক ইসলামের যত বিজয় দান করেছেন, ইসলাম যতদূর অ্যাডভান্স হয়েছে, অগ্রসর হয়েছে, এই ইসলামের অগ্রগতি অগ্রযাত্রার মধ্যে মা বোনদের অনেক অবদান রয়েছে। ঠিক কিনা বলেন? কেমন অবদান? এরপরে সর্বপ্রথম যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন তার নাম কি বলেন? হযরতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা ইবনে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন ইসলামের মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। প্রথম মুসলমান কে? পুরুষ না নারী? ভালো করে খেয়াল করেন। দুই নাম্বার, ইসলামের জন্য মক্কার জমিনে সর্বপ্রথম যার রক্ত প্রবাহিত হয়েছে, যাকে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ করা হয়েছিল, তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। পুরুষ না নারী? সর্বপ্রথম ইসলামের শহীদ হয়েছেন একজন নারী, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন। পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামদের মধ্যে আলামুন নাস উপাধি পেয়েছেন সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি, তিনি আর কেউ নন, বিশ্বনবীর আদরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত আলামুন নাস, বিশ্ব মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী কে ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ না নারী? ও মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা একটু খেয়াল করি, যুগে যুগে ইসলামের অগ্রযাত্রা মধ্যে নারীরা কি অবদান রেখেছে। ওই সাবজেক্টে গেলে আমি আমার বিষয় থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের মা বোনদের দুটো উপদেশ দিতে চাই। ও মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে ব্যবহার করে পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষদের অবদান আছে না নাই? পুরুষদেরও অবদান আছে, নারীদেরও অবদান আছে, কিন্তু আমি মা বোনদের অবদানটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এই জন্য যে পুরুষের অবদানগুলো আমরা জানি, কিন্তু মা বোনদের অবদানগুলো আমরা অনেকটাই জানি না। বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, তাদের মধ্যে অবদান কি?
হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা রাখেন নাই? হাজরা রাদিয়াল্লাহু আনহার ঈমানী শক্তির কারণে আল্লাহ তাআলা তাকেই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন, ঠিক না ঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে, তখন মা নিয়ত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার গর্ভের সন্তানকে যদি তুমি ছেলে সন্তান দান করো, আমি তোমার রাসূলের হাদিসগুলোর হাফেজ বানাবো। সুবহানাল্লাহ বলেন। মায়ে গর্ভে সন্তান রেখে প্রথম কি নিয়ত করছে? হাফেজ হাদিস, বিশ্বনবীর হাদিসগুলোকে সংরক্ষণকারী হবে এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার সন্তানকে এমন হাফেজ হাদিস বানাবা, পৃথিবীতে এত বড় হাফেজ হাদিস যেন আর না হয়। সুবহানাল্লাহ বলেন না? আমরা নিয়ত করি কি? গর্ভে সন্তান আসলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, প্রেসিডেন্ট, আর কত কিছু নিয়ত করি। আহা, যখন 6 বছর বয়স হয়, আচানক এরপরে আল্লাহ পাক তো সন্তান, পুত্র সন্তান দিলেন, নাম রেখেছেন মুহাম্মদ। নাম রেখেছেন কি? ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল। ইসমাঈল হলো বাবার নাম, মুহাম্মদ তার নাম। বাবা অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন, মা একা সন্তানকে লালন পালন করছেন। 6 বছর বয়সে মুহাম্মদ ইবনে ইসমাঈল অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? চোখের জ্যোতি হারিয়ে ফেলে। এই অন্ধ সাহাবী, অন্ধ ব্যক্তি, ছোট 6 বছরের বয়স, মার দিলে তখন কি অবস্থা বলেন দেখি? চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। যখন থেকে তিনি অন্ধ হয়ে যান, মার তখন থেকে ঘুম হারাম হয়ে যায়। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদে, আয় আল্লাহ, তোমার কাছে তো চেয়েছিলাম তোমার রাসূলের হাদিসের খাদেম হবে। আয় আল্লাহ পাক, মাত্র 6 বছর বয়স আমার সন্তানটার, আয় আল্লাহ, তার চোখের জ্যোতি হারিয়ে গেল। ও রব্বে করিম, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত রাজাধিরাজ। আয় আল্লাহ, তোমার খাজানার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, তোমার কাছে 2টা জিনিস প্রার্থনা করি, তুমি আমার সন্তানের চোখের জ্যোতি ফেরত দান করো। আয় আল্লাহ পাক, আমার সন্তানকে হাদিসে হাফেজ বানিয়ে দাও। এভাবে কাঁদতে থাকেন, রাত ভর কাঁদেন। শুধু কাঁদেনই নয়, সারাদিন উপবাস থেকে আল্লাহর জন্য রোজা পালন করছেন। এভাবে মাসের পর মাস রোজা পালন করছেন, সিয়াম সাধনা করছেন। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার সন্তানের চোখ ভালো হবে না, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার সন্তানের চক্ষু দৃষ্টি ফিরে পাবে না, আমি তোমার বান্দি রোজা রাখতে 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 তোমার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ফেলতে ফেলতে আমার জীবনকে দিয়ে দিব। আল্লাহু আকবার। এই মায়ের কান্না আল্লাহর দরবারে এত কবুল হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের খাজানা থেকে হঠাৎ একদিন মা সিজদায় পড়ে কাঁদছেন। সিজদায় কাঁদতে কাঁদতে সিজদার চোখের পানি দিয়ে যায়, নামাজ ভিজে যায়। ওই অবস্থায় তার চোখ বন্ধ হয়ে যায়, তন্দ্রা চলে আসে, ঘুমিয়ে পড়েন। সিজদারত অবস্থায়, ঘুমানোর অবস্থায়, এই অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, ও আল্লাহর বান্দি, আর কাঁদতে হবে না, তোমার চোখের পানিকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর জবান থেকে কিছু লালা বের করে মুহাম্মদ ইবনে ইসমাঈলের চোখের মধ্যে মুছে দেয়, আর আল্লাহর বান্দিকে বলে, ও আল্লাহর বান্দি, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমার সন্তানের চোখের জ্যোতি ফেরত দান করেছেন। সুবহানাল্লাহ। মা স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে ও মুহাম্মদ ডাকছেন। মায়ের মনে অস্থিরতা, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদকে ডাকছেন। হঠাৎ করে মুহাম্মদের ঘুম ভেঙে যায়। মুহাম্মদ চোখ মুছতেছে। মা বলছে, ও মুহাম্মদ, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ কিনা? মায়ের কথার প্রশ্নের কারণে মুহাম্মদ ইবনে ইসমাঈল চোখ মুছতে মুছতে মায়ের দিকে তাকান,
আর মায়ের দিকে তাকার সাথে সাথে চোখ বেয়ে পানি ছেড়ে দেন, ও মা আমি তোমাকে দেখতে পাচ্ছি মা, কত মাস হয়ে গেল তোমাকে দেখতে পারি নাই। ও মা, আল্লাহ তো আমার চোখের জ্যোতি ফেরত দান করেছেন, সুবহানাল্লাহ। কার বরকত বলেন? মায়ের চোখের পানি। ও যুবক, আজকে তোমার এই যৌবনের শক্তি কোথায় পেয়েছো? আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি আমির হোসেন সাহেব মাগরিবের পর বয়ান করেছিলেন, মাদেরকে যারা কষ্ট দেয় তাদের কি পরিণতি। যাই হোক, আমি মা বোনদের বলছি, আপনারা মাত্র 4টা বিষয় পালন করবেন। তার মধ্যে একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছি, আপনারা পর্দার মধ্যে থাকেন। পর্দার বিষয়ে আজকে আমাদের নারী সমাজের মধ্যে উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে, ঠিক না বেঠিক? পর্দা ফরজ করেছেন কে? পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সূরাতুন নূরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি উম্মতকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি হেফাজত করবে? ইয়াগুদ্দু, চোখ যেন নিম্নগামী করে, মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? মুফাসসিরিন কেরাম বলেন, যার চোখ হেফাজত হবে অটোমেটিক তার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদিগকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। ওয়া ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাহলে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং নারীদের ব্যাপারে একটা কথা বাড়িয়ে দিয়েছেন, লা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার ও নারী সম্প্রদায়, তোমাদের দেহের সৌন্দর্যতা তোমরা কোনো পরপুরুষের সামনে প্রকাশ করবে না। দেহের সৌন্দর্যতা পরপুরুষের কাছে প্রকাশ না করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহর জমিনে আমি থাকছি, প্রতি মুহূর্তে আল্লাহর রহমত থেকে যদি 1 সেকেন্ডের জন্য যদি আমি বঞ্চিত হয়ে যাই, আমার কি কোনো উপায় থাকবে বলেন? সেই আল্লাহর নাফরমানি করছি। খবরদার খেয়াল রাখেন, বর্তমান একটা বিষয়কে আমি